হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আর এই যে মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম, ছোট মেয়েকে স্কুলে ঘুম থেকে উঠে। আর ও তো 10টায় চলে আসবে। আর আজকে যেহেতু গৌতম ঘরে নেই, আজকে গৌতমের মর্নিং ছিল, তো আমাকেই ছাড়তে হতো। বড় মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ 27 তারিখ থেকে পরীক্ষা। ও ওই ঘরে আছে, তুলে দিয়েছি। এখন তুলে তো দিয়ে গেছি স্কুলে যাওয়ার আগে, যে মা উঠে পড়তে বসো, দেখি গিয়ে আবার শুয়ে পড়েছে কিনা। বাচ্চা মানুষ তো 2-3 বার করে ডাকতে হয়। আর এই যে মেয়ের বাসি জামা কাপড়, ছোটো মেয়ে, তো এগুলো এখন নিয়ে যাই, ওইগুলো সব মেশিনে দেই। আর মেশিনে যেগুলো দিয়েছিলাম কালকে রাত্রে, সেইগুলো এখন মেলতে যাই। তারপরে তো রান্না রয়েছে, আবার দুপুরের রান্না রয়েছে। তো চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, ঠিক আছে? তো এই যে দেখো, চুড়িদারটা চেঞ্জ করলাম না, কেন বলো তো? কারণ এখন যেটুকু বাড়ি কাজ করবো, আর দেখতে দেখতে তো 10টা বেজে যাবে। এই যে এখন ঘরে ঢুকেছি, ঘরে এসছি, এখনই প্রায় 8টা বাজতে যায়। কারণ ঘর থেকে বেরিয়েছি আজকে কটায়, ওই 6টা 50 কি 7টার দিকে বেরিয়েছি। ওখানে যেতে যেতে 7টা 10 হয়ে গেছে। মেয়ে একদম হুড়মুড় হুড়মুড় করে তারপরে স্কুলে ঢুকেছে। তো আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে। এখন 8:30টার দিকে তো জল আসে, তোমরা জানো টাইম কলে জল চলে আসবে। আর এখন আবার 8টা যেহেতু বাজে, মানে এই তো ভাত বসিয়ে, মানে এগুলো সেরে মেয়েকে খেতে দিতে না দিতে আবার টাইম হয়ে যাবে মেয়েকে আনার। তো ভাবলাম থাকিয়ে আর চুড়িদার চেঞ্জ করব না, থাক, এটা রয়েছে, একবারে মেয়েকে নিয়ে আসি, তারপরে না হয় চেঞ্জ করব। তারপর আবার কি বলতো, এই যে আজকে এই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি, আবার আজকের থেকে আবার ব্লগ স্টার্ট করতে হবে, সেটা তো কালকে তোমরা পাবে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদি ভাই, তোমার ভিডিও ভালো লাগে তো তুমি রোজ দাও না। তো এটা কিন্তু সত্যি আমার কাছে কিন্তু অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা, যে তোমরা আমার ভিডিও ভালোবাসো আর রোজ দেখতে চাও। অনেকে তো বলো তোমরা যে দিদিভাই এটা একটা নেশা হয়ে গেছে তোমার ভিডিও দেখা, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না। অনেকে তোমরা বলো দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে। তো এগুলো তো সত্যিই অনেক বড় পাওনা থাকে। আমি জানি আমার এই চ্যানেলে খুব একটা আর্নিং আসে না, খুবই কম, একদম আসেই না। আমি মাত্র একবার পেমেন্ট পেয়েছি। কিন্তু তোমরা এটাও জানো, আমি না কালকে একটা জিনিস দেখেছি, আমি কিন্তু জানতাম না গো এটা। তোমরা অনেকেই কালকে আমাকে কমেন্ট করেছো যে ওই চ্যানেলে যেই ভিডিওটা দিয়েছো দিদিভাই, তুমি ভুল করে এই চ্যানেলে একই ভিডিও পোস্ট করে দিয়েছো। না গো, ভুল করে দেইনি। আমি ওই চ্যানেলে ওই ভিডিওটা দিয়েছি, ওই চ্যানেলে তৈরি, মানে ওই চ্যানেলের জন্যই তৈরি করেছিলাম। আর এটাতে ভাবলাম কি তাহলে আজকে দিয়ে দিই, যে কজন দেখে। আর সব থেকে বড় কথা হলো, আমার ধারণা ছিল যে এটার ভিউয়ার্স আর ওইটার ভিউয়ার্স আলাদা। তবে আমি ফাইনালি গিয়ে দেখলাম না, তোমরা আমার ওই চ্যানেল যারা যারা দেখো, বেশিরভাগ লোকই এই চ্যানেল দেখো। হ্যাঁ, তবে খুব কম ভাগ আছে যে এই চ্যানেল দেখে ওই চ্যানেল দেখে না আর কি, এরকম খুব কম। কিন্তু বেশিরভাগই দেখলাম তোমরা আমার দুটো চ্যানেলই ভিজিট করেছো। এবার আমার বোঝা হয়ে গেছে যে তোমরা আমার দুই চ্যানেলের একই ভিউয়ার্স। ওই জন্য কখনোই আর দেখবা না যে এক ভিডিওই দুইটার মধ্যে পোস্ট করতে। এই জন্য আমি বুঝতে পারি না, আমি ভাবলাম যে থাকিয়ে ওইটাতে দিয়েছি, ওইটা সমালোচনার লোকেরা দেখবে, আর এটাতে দিয়েছি, এটার আমার ব্লগিংয়ের ভিউয়ার্সরা দেখবে। কিন্তু না, আলটিমেটলি দেখলাম যে তোমরা সবাই মানে দুইটা চ্যানেলেরই ভিউয়ার্স। যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি। আমি তো গর্ব করে বলে দিলাম, তবে কতটা বুঝাতে পেরেছি সেটা জানি না। এটা হয়েছে ব্যাপার। আর এই যে দেখো, রান্না বসিয়ে দিয়ে এখন ভাবলাম বসে থাকবো, তার থেকে বরং কিছু কাজ এগিয়ে ফেলি। এটা কি নোংরা হয়েছে, এই যে ডাব্বাগুলো, এগুলো সব মশলাগুলো বের করে করে ডাব্বার ভিতরটা পর্যন্ত ধুতে হবে। এখনও পর্যন্ত এই মশলা ঢোকানোর পরে কিন্তু এই ডাব্বাগুলো ধুইনি, তোমরা দেখেছো তো? মানে উপরটা ধুয়েছি এরকম করে সবসময় বেসিন থেকে, কিন্তু ওই যে ভিতরে যে একদম সুন্দর করে ধোয়া, সেটা কিন্তু এখনও ধোয়া হয়নি কখনোই। তাই ভাবছি পূজার আগে সেটা করব। আজকে বরং এখন এইগুলো একটু মুছে নিই। আর এত নোংরা পড়েছে না, এত নোংরা, মানে ধারণার বাইরে। আর এই যে এগুলো তো রান্নাঘরে থাকে, এগুলো একটু ধুয়ে নিই, এগুলো একটু পরিষ্কার করে নিই। দেখো, রান্নাঘরে থাকলে একটু তেল ভাব তো আসে, যার জন্য ভাবলাম এগুলো একটু ধুয়ে নিই। তারপরে হচ্ছে ভাবছি কি বলো তো, ওই চ্যানেলটাতে কেউ কেউ আমাকে বলেছে যে দিদিভাই দেখো, তোমাকে সমালোচনাই করো, তুমি অন্য কিছু করো না। আবার কেউ কেউ বলছে না দিদিভাই, তুমি করো না, তুমি বরং এটাতে অন্য কিছু দাও। অন্য কিছু বলতে কি দেবো? অন্য কিছু বলতে আমি সেই বিষয়টাই বুঝতে পারছি না। তবে এখন শর্টস প্রচুর চলছে, জানো তো? এখন শর্টসে যদি কেউ প্রথম থেকে শর্টসের চ্যানেল খোলে, তাহলে কিন্তু শর্টস চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু শর্টসে জানো আর্নিংটাও কিন্তু কম আসে। তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দেই, শর্টসে কিন্তু আর্নিংটা খুবই কম। যাদের মিলিয়ন মিলিয়ন মানে মানে ভিউজ আর কি, তাদের গিয়ে একটা বড় মাপের পেমেন্ট পায়, কিন্তু নয়তো কিন্তু শর্টসে খুবই। দেখো, উপরে হলে 3 সেকেন্ড, 7 সেকেন্ড, 13 সেকেন্ডের এক একটা শর্টস
শর্টস থাকে, আর 1 মিনিটের শর্টস খুব কমই থাকে। তো সেইখান থেকে 13 সেকেন্ডের একটা শর্টসে তুমি কত টাইম পাই আমরা, ওইটা দিয়েই তো টাইমের উপরেই তো আমাদের আর্নিংটা আসে না, এটা হয়েছে ব্যাপার। আর যেহেতু ওইটা আমাদের সমালোচনামূলক চ্যানেল, আমি যদি দিনে 2টা ভিডিও করি, 2টো ভিডিও করলেও কিন্তু আমার সেখান থেকে যদি 3000 করে এক একটা ভিডিওতে ভিউজ আছে, তাহলে 6000 মাসে গিয়ে আমার একটা ভালো আর্নিং চলে আসে, বুঝতে পারছো? তারপরও অনেকেই বলছে যে তুমি টাকার জন্য করছো, না গো, ওরকম কিছু না। ছেড়ে দিলে ছেড়ে দিতে পারি যখন তখন, যদি মনে হয় আমি সমালোচনা করবো না, আমি যখন তখন ছেড়ে দিতে পারি। ওরকম বাধ্যবাধকতা নেই যে আমাকে করতেই হবে, সবাই করছে তাই করি, ওরকম ব্যাপার। তবে তারপরেও যদি মনে হয় কখনো দূর আর ভাল লাগছে না, করবো না, আমি যখন তখন ছেড়ে দেবো, ওরকম কোনো ব্যাপার নেই যে করতেই হবে। হ্যাঁ, তবে ব্লগিংটা ছাড়বো না, এইটা করব, এইটা ভালোবেসে করি তো, আর এটাতে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো, আর আমার প্রত্যেকটা জেনুইন ভিউয়ার্স এটাতে। তো তোমাদের ভালোবাসাটা থেকে বঞ্চিত নিজেকে কখনোই করতে পারবো না, এটা সত্যি, কখনোই না। কারণ আমি না, খুব আগেও বলেছি না, আমি একটু ভালোবাসার কাঙাল গো। একটু কেউ আমাকে ভালোবাসলে, একটু প্রশংসা করলে আমার এত ভালো লাগে না। জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় যে প্রশংসা কুড়াতে, হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষই চায়, তো ওদের মতো আমিও, আমার খুব ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত প্রশংসা করো। হ্যাঁ, অবশ্য আমার ভুল হলে সেটাকেও ধরিয়ে দাও, এটাও ব্যাপার। আর যে সঞ্চিতা দিদিভাই কালকে বলছিল, এই টেকনিকটা এবার ভাবছি করব, মানে স্ল্যাবসের উপরে একটা কিছু রেখে তারপরে হাঁড়ি কড়াইগুলো মাজতে হবে, তাহলে গিয়ে আর দাগ পড়বে না। আর দেখলে এই যে মাইক্রোভেনের পিছনটা কতটা নোংরা হয়েছিল, এটাকে সরিয়ে এবার সুন্দর করে পরিষ্কার করে দিলাম। ভিতরটাতে ওই দিন দেখি, তোমরা বিশ্বাস করবে না, এই যে জানলাটা আমার রান্নাঘরের, তো রাত্রেবেলা ওই দিন না আমি লাগাইনি জানলাটা, হঠাৎ করে দেখি একটা নেংটি ইঁদুর ঢুকে এই মাইক্রোওভেনের পিছনে গিয়ে বসে আছে। সেটাকে না বের করে তারপরে জানলা দিয়ে দিয়েছি। তারপরে গৌতম বলল যে এবার থেকে আর কিন্তু কখনো এই জানলা রাত্রে খুলবে না, দুপুরবেলা রান্নার পরেই জানলাটা একদম বন্ধ করে দেবে, তাহলে কোনো রকম ইঁদুর ছুঁচা কিছু ঢুকতে পারবে না। আর আমাদের বাড়িতে কোথাও ফুটা নেই যেখান দিয়ে আমার ছুঁচা ইঁদুর ঢুকতে পারে। এই রান্নাঘরের জানলাটা দিয়ে কোথার থেকে আসে, অনেকটা উঁচুতে জানো আমার এই জানলাটা, তারপরেও কী করে উঠে আসে আমি জানি না। যাই হোক, এই যে এইখানটা পরিষ্কার করে নিলাম, আর মশলার ডাব্বাটা ওইখানে রেখে দেবো এবারে। প্রায় অনেকটা বেজে গেছে, এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে জানো তো, এবার ভাত এখন ঠিকা দেবো। পুজোর বাজার কি করব বলো তো, মেয়েদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, প্রত্যেক বছর আমার সাথে এই জিনিসটা হয়। যদি ধরো 2-3 মাস আগে পূজার সব মার্কেট করে নিই তাহলে ঠিক আছে, ওই যদি মনে করি যে 1 মাস আগে কিনবো তাহলে আর হয় না, কারণ 1 মাস আগে ওদের পরীক্ষা এমনভাবে ফেলে, ওই পূজার 2 দিন থেকে 3 দিন আগে পরীক্ষা শেষ হয়, আর ওই গিয়ে চড়া দামে তারপর আমাকে ড্রেস সব কিনতে হয়। একবার ভাবি কি অনলাইনে অর্ডার করব, কিন্তু আবার ভাবি যে ঠিক হবে তো সাইজ টাইজগুলো, এরকম ব্যাপার আর কি। অনেক দিন থেকে ফ্রিজের উপরে এই যে এখানে মশলার কিছু প্যাকেট, অর্ধেকটা ধরো ডাব্বায় ভরেছি আর অর্ধেকটা এখানেই পড়ে আছে, আর এগুলো আমি সবসময় রাখি, তোমরা জানো মশলার একটা ডাব্বা আছে ওটার ভিতরেই রাখি। তো আজকে ভাবলাম এই বয়মটা ফাঁকা আছে, এগুলোর মধ্যে ঢুকিয়ে রাখি, একটা জায়গা রাখলে দেখতেও ভালো লাগে, গোছানোও লাগে। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে এইখানে একটা প্যাকেট, ওইখানে একটা প্যাকেট, এগুলো খুব বাজে লাগে। আর আমার ঘরে না চালের গুঁড়াটা আমি সবসময় রাখি, সে সিদ্ধ চাল বলো আর আতপ চাল বলো, চালের গুঁড়াটা দিয়ে এক তো বড়া খাওয়া যায়, হ্যাঁ, পকোড়া টোকোড়া যখন তখন খাওয়া যায়, তারপরে আবার কি বলো তো, অনেক সময় না পিঠাও করা যায়। ওই চালটাকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে তুমি নুন দিয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে, চিতই পিঠার করার কথা বলছি, তারপরে ওইটা দিয়ে চিতই পিঠা করবে, দেখবে কি সুন্দর হয়, খুব সুন্দর হয়। এই জন্য চালের গুঁড়াটা রাখি। তো যাই হোক, এইগুলো একটু গুছিয়ে গেছে, কমপ্লিট করলাম। আর এই যে এবার মাছটা ভেজে রেখে যাব আমরা, মাছটা এই যে 3 পিস মাছ ভাজছি, আর এই মাছটা এত টেস্ট ছিল না, মানে কি বলবো, কালকে একটা পিস মেয়েকে খাওয়ানোর সময় আমি মুখে দিয়েছিলাম, মানে দুর্দান্ত টেস্ট, ঘিলু ঘিলু একটা ভাব আছে, তার মধ্যেও স্বাদও প্রচুর। তো এই যে আমাদের 3 জনের 3টা মাছ ভেজে নেব, আর ইচ্ছা করলে একটু সবজি ভাজতে পারি, বড় মেয়ে বলছে না মা শুধু মাছ ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খাবো, আর খায় তো সেই একটুখানি ভাত, হ্যাঁ, কালকের তরকারিও রয়েছে কতটা। আর গৌতম কি বলতো, যেহেতু আমাদের ঘরে কেউ না পেটি ছাড়া ওই পিঠের মাছটা খেতে চায় না, ওই জন্য সব পেটি ধরেই নিয়ে আসে, ওই জন্য সবাই যেন পেটি খেতে পারে, আর সবাই পেটিটা যেহেতু ভালোবাসে। আর সত্যিই মাছটা গিলু গিলু খুব টেস্ট ছিল, খুবই টেস্ট ছিল, তোমরা দেখলেও নিশ্চয়ই বুঝতে পারছো যে মাছটা সত্যিকারের খুব টেস্ট ছিল।
এবার ভেবেছিলাম যে দুর্গা পূজাটা দিদির বাড়িতে কাটাবো আর লক্ষ্মী পূজাটা বাপের বাড়িতে কাটাবো, তো যেটা করি আর কি। তারপরে হঠাৎ করে আমি আবার আমার শাশুড়ি মাকে বললাম যে মা এবার তো মানে আমার ননদরা আসে, আমি বলছি মা ওরা আসবে, আমি তো ভাবছিলাম ঘরে থাকবো না, আমি তো দিদি বাড়িতে যাবো ভাবছি। তারপরে এই রিসেন্ট বললাম না মাঝখানে একদিন আমার ননদ এসেছিলো, আসার পরে তারপরে বলছে কি বৌদি ভালোই হয়েছে, তোমরাও থাকবে না আমরাও থাকছি না। আমি বলছি কোথায় যাচ্ছ, বলে আমরা বিশাখাপত্তনমে যাচ্ছি, আমরা 10-12টা ফ্যামিলি মিলে বিশাখাপত্তনমে ঘুরতে যাচ্ছি। তারপর বলে তার সাথে ছোটো ননদও যাচ্ছে, ছোটো ননদের বড় যাচ্ছে। তো যাই হোক ওরাও যেহেতু আসবে না আর আমরাও থাকছি না ভালোই হবে। তবে মাকে কালকে যখন বলছিলাম বসে বসে বিকেলে যে মা এরকম বুড়িরাও থাকছে না আর আমরাও থাকছি না, বলে হ্যাঁ আমাদের ঘরটা একদম পুরো খালি খালি লাগবে। এবার দেখো প্রত্যেক বছর একটা সাজগোজ বেরোনো, মা বাবা দুজনেই দেখে, ওদেরও ভালো লাগে। আর বাবা তো কথা বলতে পারে না, কিন্তু কি বলো তো হুইল চেয়ারটার মধ্যে ওই গেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে বাবাকে পাঞ্জাবি ধুতি পরিয়ে দিয়ে বা পাজামা পরিয়ে দিয়ে ওইখানে বসিয়ে রাখে। আর আমরা কে কখন যাচ্ছি কি শাড়ি পরে যাচ্ছি, আবার বাবা হাসবে বসে বসে মিটমিট মিটমিট করে হাসে। আমার মেয়েরা কি পরলো, যদি মেয়েরা বলে দাদু আমাকে ভালো লাগছে, আবার বলবে হ্যাঁ ভালো লাগছে ইশারা দিয়ে। তো এই বিষয়গুলো আর কি বাবা মিস করবে যদি আমরা না থাকি আর কি এখানে। তো যাই হোক এই যে দেখো মেয়েকেও ভাতটা মেখে দিয়েছি, আর আমি ওই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর আমার তো এই টাইপের খাওয়া জাস্ট অমৃত লাগে, এত ভালোবাসি না টেস্ট মানে কিনা বাবা। মাছের তেল দিয়ে মাছ ভাজাটা দিয়ে তার সাথে যে তেল এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, মানে এত ভালো। আর আমাদের তো ভাজাটা ভালোবাসে তোমরা জানো। নটা বাজে, 10টার দিকে আনতে যেতে হবে, এতক্ষণ থাকতে পারবো না, খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নি। ওই যে মাথাটা আর আশ্রয়নি, ভূতের মতোই গেছিলাম, ভূতের মতো নিয়ে চলে এসেছি। আর এই যে করছি শিঙি মাছের ঝোল। শিঙি মাছ কি বলো তো গৌতম কেটে নিয়ে আসছিল, কিন্তু আমি কি করেছি সেটাকে সুন্দর করে ঘষে নিয়েছি কসবাই দিয়ে, নয়তো শিঙি মাছের উপরে কেমন কালো কালো থাকে না ওইটা, তাও এই মাথার দিকটা একটু কমই করা হয়েছে বলে দেখো কালো কালো লাগছে। আর লেজার দিকটা যেহেতু বেশি সুন্দর করে ঘষা হয়েছে দেখো একদম সাদা হয়ে গেছে। আর শিঙি মাছ সত্যি একটুখানি যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে, ঘেন্না ঘেন্না লাগে না। কিন্তু শিং মাছ কত উপকার বলো তো, আর খেতেও কত টেস্ট হয় ঝোলটা, যে কোনো তরকারি করবে ঝোলটা কত টেস্ট হয় না শিঙি মাছের। হ্যাঁ জিওল মাছ কাকে বলেছে, সত্যি জিওল মাছের টেস্টই আলাদা। তো গৌতম আবার না জিওল মাছ বলে পেঁপেও নিয়ে এসছে, তো পেঁপে নিয়ে আসছে, আমি না পেঁপেটাকে একটু আধা সেদ্ধ মতো করে নিয়েছি, তাহলে না খেতে ভালো লাগে, তোমরাও করবে। এখানে দেখো দিয়েছি জিরা ফোড়নে, তার মধ্যে এবার আলুগুলোকে খুব সুন্দর লাল লাল করে নুন দিয়ে ভেজে নেব। আর যে কোনো সবজি না কষানোর উপরে কিন্তু টেস্টটা আসে, একদম একটুখানি মশলা দেবো জানো তো, না দিলে না হয় ওরকম একটুখানি মশলা দিয়ে আজকে পেঁপে আলুর ঝোলটা করবো জিওল মাছের। পেঁয়াজ টেয়াজ কিন্তু দেবো না, যেহেতু জিওল মাছ। দেখো সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি, এর মধ্যে 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু পেঁপে দিয়ে করবো না খুব বেশি লঙ্কা খাটবে না কিন্তু জানো তো, কুমড়ো তরকারি পেঁপে তরকারি এগুলোতে বেশি লঙ্কা দিতে নেই। একটুখানি আদা বাটা আর একটা শুকনা লঙ্কা বেটে তারপরে এই যে দেখো আবারও দিয়ে বেশ কষিয়ে নিচ্ছি, তারপরে এই যে জল দিয়ে দিলাম, ঝোলটা একটু পাতলাই করব। তারপরে এই যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, এবারে লাস্টে খালি একটু জিরা বাটা, কাঁচা জিরা বাটা, জিরাতে কিন্তু পেট ঠান্ডা করে। আবারও তোমাদের বলি জিরা বাটাটা খুবই ভালো, কাঁচা জিরা যদি বেটে তরকারিতে খেতে পারো না তাহলে খুব কম গ্যাস হয় তরকারিতে, একটু তেল বেশি পড়লেও না গ্যাস হয় না, কারণ মশলাটা কম দেওয়া হচ্ছে না। তো এই যে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবারে না খেতে দিয়ে দেবো। এবারে ছোটো মেয়ে বলছে মা আমার টিউশনি রয়েছে, তো আবার পড়া আছে মানে পরীক্ষা আছে যেহেতু, বলছে মা তুমি আমাকে ভাতটা দিয়ে দাও। আমি বলছি তুমি খেয়ে নেবে, বলে হ্যাঁ মা তুমি আমাকে ভাতটা দিয়ে নাও আমি খেয়ে নেব। তারপরে এই যে মেয়েকে ভাতটা দিয়ে দিলাম, ওকে মেখে দিলাম। ওই জামা কাপড়গুলো এনে রেখেছিলাম যে ওইগুলোর ভাঁজ করে ওই ঘরে খাটে রেখে এসেছি। আর এই যে দেখো মেয়ে কি করেছে, আবার চিজ ম্যাগি, খেতেও পারে চিজ ম্যাগি। তুমি খাবে না? খাবো, আসছি আমি, ওই যে জামা কাপড়গুলো
দিদি এখানে আয় না। না তুমি কি এখানে বসবে ক্লাস করতে? ওই দিকটা চলে যাও, আমি ব্যাগ নেই, আমি এগুলো নিয়ে যাই, জামা কাপড়গুলো দেখি ভাঁজই হয়ে যাবে। দেখি মিস কি লিখছে, পারছো না মানে অ্যাড করতে। দেখি তাহলে তুমি অ্যাড করে দাও। ওটাই তো করছি তোকে, বল। ওকে একলা ফেলে চলে যাচ্ছি, ওর হচ্ছে কালকে ম্যাথস পরীক্ষা, আর দিদির হচ্ছে তোমার প্রজেক্টের জিনিস আনতে যাচ্ছি। একলা শপিং করতে যাচ্ছি না। আমাদের শপিং এখনো হয়নি গো, আমাদের শপিং হবে। বলছিলে যে আমারটা পরে নিয়ে আসবে। না না শপিং করব না আজকে, তুমি যবে ছুটি হবে সবার, তারপরে পাপা সবাই মিলে একসাথে যাব। পূজা আপনাদের পরীক্ষা শেষ, ওই সেদিনই যাব না, কি বলো? অসুবিধা হলে কি করব, ছেলে মেয়ের পরীক্ষা পড়ে গেছে, পরেই করবো, প্রত্যেকবারই এরকম হয় আমাদের। মেয়ের প্রজেক্টের কিছু জিনিস আনতে গেছিলাম, আসার সময় মেয়ে বলছিল মা বাইরের থেকে কিছু নেবে, আমি বলছি না বাবা চলো, ঘরে চিকেন রয়েছে, ঘরে গিয়ে ওইটা করব, ওইটা দিয়ে রুটি দিয়ে খাবে। তো এই যে দেখো এখানে চিলি চিকেনের জন্য আয়োজন চলছে। প্রথমে দিলাম একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো, দিলাম নুন, দিলাম তেলেঙ্গি মশলা, দিলাম আদা আর রসুন পেস্ট, মানে আদা বাটা, দিলাম 1 চামচের মতো বেসন, দিলাম 3 থেকে 4 চামচের মতো ময়দা, তার মধ্যে দিলাম 2-3 চামচ মানে তোমার 1 চামচ দিলাম অ্যারারুট, আর 2-3 চামচ দিলাম চালের গুঁড়ো। এবার সুন্দর করে এটা দেখো, আমি ডিম কিছু দেবো না। আর আজকেরটা মানে চিলি চিকেনটা এত সফট হয়েছিল না, গৌতমও এসে বলছে, মেয়েও বলছে, বলে মা বোঝাই যাচ্ছে না এটা ঘরে করা হয়েছে নাকি রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। কালারটা ঠিক যেমনি এসেছিলো, খেতেও ততটা সফট, মানে একটু হার্ড না। তার মধ্যে আবার কি, যখন পকোড়া করেছিলাম ওই পকোড়াগুলো মেয়েরা খাচ্ছিল আর বলছিল কি, বলে মা KFC ফেল। আমি বলছি বাপ রে বাপ, এত ভালো হয়েছে? বলে হ্যাঁ গো মা, বলে জানো এত সুন্দর, আমাকে মেয়ে বলে ফেলেছে মা তুমি কিন্তু একটা রেস্টুরেন্ট খুলতে পারো। আমি বলছি না না, ওরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, তোমরা খেয়ে তৃপ্তি পাও, এটাই আমার ভালো লাগে। আর গৌতমও কালকে এতটা খেয়ে নিয়েছিল না, মানে খুব ভালো লেগেছে প্রত্যেকেরই। আর এই পকোড়াগুলো এত সুন্দর হচ্ছে, একটু সফট না জানো তো, মানে সফট না বলছি, এত নরম হয়েছিল। তো এই যে দেখো পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর এটা তো জানো কিভাবে চিলি চিকেন করতে হয় রোজ রোজ, আর তোমাদের কাছে কি শেয়ার করব, খালি তোমরা দেখে যাও যে কি দিচ্ছি। হ্যাঁ, আর সত্যিই ভালো হয়েছিল, তবে আমার কাছে মনে হয়েছিল একটু ঝালটা অতিরিক্ত হয়ে গেছে, মানে আমার এটা মনে হয়েছিল পার্সোনালি যে প্রচুর ঝাল হয়ে গেছে। কিন্তু কি জানি এরা, ওই যে বলে না বাচ্চারা দেখবে কি অনেক সময় ঝাল জিনিসও এমনভাবে খেয়ে নেবে, ওরা বুঝতেই পারে না যে ওটা ঝাল। কেন বলো তো? কারণ ওদের পছন্দের খাবার যে, আবার যদি অপছন্দের খাবার তুমি দাও ঝাল না হলেও বলবে ঝাল হয়েছে। আর এখানে লাস্টে দিয়ে দিলাম একটুখানি অ্যারারুট। আমি না সত্যি কথা বলতে কর্নফ্লাওয়ারটা খুবই কম ইউজ করি, অ্যারারুটটা যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় পাশেই, না থাকলে যখন তখন আনতে পারি, কিন্তু কর্নফ্লাওয়ারটা অত পাই না কাছের দোকানে, দূরে গেলে পাওয়া যায় হয়তো বা, ওই জন্য আমি বেশিরভাগ অ্যারারুট দিয়েই কাজ চালাই। আমাকে ওই দিন একটা বোনু বলছিল দিদিভাই অ্যারারুট দিয়েও আবার কি খাওয়া যায়? অ্যারারুট তো কাপড়ে দেয়। হ্যাঁ, অ্যারারুট কাপড়ে দেয়, অ্যারারুট খাওয়াও যায়। আর এই যে দেখো হালকা তেল দিয়ে তারপরে একটু পরোটা মতো ভেজে দিয়েছি বড় মেয়েকে। আর ছোটো মেয়ে বলছে না না আমি রুটি দিয়েই খাবো, ও আবার ওর বাবার মতো পরোটা দিয়ে চিলি চিকেন খেতে পারে না, মানে ও আবার রুটি দিয়ে খায়। তো ছোটো মেয়েকে করে দিয়েছি রুটি, বড় মেয়েকে পরোটা, আর আমার শাশুড়ি মাকেও পরোটা, কারণ শাশুড়ি মা রাত্রে ওই খাবে, পরোটা খাবে আর চিলি চিকেনই খাবে, উনি আবার রুটি রাত্রে খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য শাশুড়ি মাকেও দিলাম পরোটা, আর ভাই ভাত খাবে বললো। আর সত্যি কথা বলতে না, আটা এত কম মাখা হয়ে গেছে যে সবার জন্য করবো না, আর হয়নি। আমি জানো লাস্টে পর্যন্ত মেয়ে রেখে দিয়েছিল একটুখানি, সেইটাই খেয়েছি, সেইটার থেকেই ঝালটা বুঝেছি যে ঝাল হয়েছে, তাছাড়া আমি খাইনি। একটুখানি ভাত ছিল রাত্রে, সেটা খেয়ে শুয়ে পড়েছি। তো কালকে না রাত্রেবেলা ওই খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা এন্ড করতে পারিনি, আজকে ব্লগিং করছি অলরেডি কালকের জন্য আবার। আর তোমরা অনেকেই বলেছো রেগুলার ভিডিও দিতে, যার জন্য আবার স্টার্ট করেছি, রেগুলারই তোমরা ব্লগ পাবে। তো আজকে এখন ভাবলাম ওই ভিডিওটা শেষ করে দিয়ে পোস্ট করে দিয়ে নিই, সিরিয়াল পোস্ট করে নিই, 2টার সময় তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা। তো চলো সবাই ভালো থেকো। আর এখন বাজে হচ্ছে ওই তো 10:30 11টার মতো, আজকেও আবার ব্লগ স্টার্ট করছি, অলরেডি করে দিয়েছি, সেটা কালকে তোমরা পাবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে কালকে, ঠিক আছে?